ঘরে বৈধ স্ত্রী থাকার পরেও তার কাছে যাই না, ঘরে বৈধ খাবার থাকার পরেও খাই না। যে আল্লাহ বলেছিল মাগরিবের আগে খাওয়া যাবে না, ওই আল্লাহই তো বলেছে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, চগলখড়ি, খুন খারাপি, হাউজি, লটারি, অত্যাচার, জুলুম, অবিচার, মিথ্যা, চগলখড়ি, পরচর্চা, পরনিন্দা এগুলো করা যাবে না। কিন্তু মুসলমান এগুলো আমরা ঠিকই করি, ঠিক কি না বলেন? এই যে লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার গোটা রমজানে বোঝানোর চেষ্টা করেছি। তাকওয়া অর্জন করার মাধ্যম চারটা। কয়টা ভাই? চারটা। একটু মিলাবেন আজকে, কারণ আজকে জুমাতুল বিদা মানে হিসাব মিলানোর দিন। যে গোটা একটা মাস কি করলেন তার হিসাব মিলাতে হবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল খাউফু মিনাল জলিল, সর্ব অবস্থায় গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, এর নাম হচ্ছে তাকওয়া, এর নাম হচ্ছে সিয়াম, এর নাম হচ্ছে রোজার শিক্ষা। কোন সুবহানাল্লাহ। সর্ব অবস্থায় ভয় করতে হবে কাকে? একই কথা, ঘরের মধ্যে দরজা বন্ধ করে কেউ কি আমরা খাই? কথা বলেন। কিন্তু আমরা সুযোগ বুঝে আল্লাহর অসংখ্য আরো নিষেধ বিধানগুলো কিন্তু আমরা ঠিকই করব, ঠিক কিনা বলেন? তার মানে রোজা থেকে, সিয়াম থেকে, এ রমজান থেকে কিছুই নিতে পারলাম না। এক নম্বরে যদি নিতে চাই আল খাউফু মিনাল জলিল, আল্লাহকে ভয় করতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, যে তাকওয়ার শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক রোজা দান করেছিল। দ্বিতীয় নম্বরে আল আমালু বিত্তানজিল, আল্লাহ যে কোরআন নাজিল করেছে এই কোরআন দিয়ে আমল করার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা যে রোজা রাখলাম, সিয়াম সাধনা পালন করলাম, এই হুকুম, এই বিধান, এই কথা, এই আইন আল্লাহ দিয়েছিল কোথায়? সবাই বলেন। তাহলে কোরআনের মধ্যে কি শুধু রোজার কথাই আছে, আর কিছু নাই? এই যে জুমার নামাজ পড়ব আছে কোথায়? বলেন কোথায়? সূরা একটা নামই আছে সূরাতুল জুমআহ, জুমার দিনের 9-10 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, ঈমানদারেরা বেচাকিনা বন্ধ করো, জুমার দিন যখন হবে ফাসআউ, প্রতিযোগিতা করো কার আগে কে মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করতে পারো। তাহলে জুমার নামাজ আদায় করব, এই বিধান আল্লাহ দিয়েছে কোথায়? রোজার বিধান দিয়েছে পালন করি, নামাজের বিধান দিয়েছে পালন করি, হজের বিধান দিয়েছে পালন করি, সবগুলো বিধান আল্লাহ দিয়েছে। তাহলে কোথায় বলেন তো? এখন কথা হচ্ছে কোরআনের মধ্যে কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলাই আছে, আর কিছু নাই? কি আছে? মানুষের জীবনে যা দরকার, বলেন তো সবাই কি? মানুষের জীবনে যা দরকার সব আল্লাহ দিয়েছে কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ কোন। কি লাগবে কোরআন থেকে? মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ পাক কোরআনের মধ্যে, কোরআনটা হচ্ছে কি? আল্লাহর কথা। সৃষ্টির জন্য স্রষ্টার পক্ষ থেকে যা বলা দরকার সব আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা এগুলো আদেশ, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মিথ্যা, চগলখড়ি, পরচর্চা এগুলো নিষেধ। তাহলে আদেশ যেমন পালন করতে হবে, আল্লাহর কোরআনের কথা নিষেধও তেমন ছেড়ে দিতে, তবেই হতে পারবো আমরা মুসলমান ইমানদার, ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বরে এই তাকওয়া, রমজানের শিক্ষা, আল খাউফু জলিল, সর্ব অবস্থায় ভয় করব কাকে? দ্বিতীয় নম্বরে আল আমালু বিত্তানজিল, কোরআনের বিধানগুলো বাস্তব জীবনে আমল করব। তিন নম্বরে আর রিদা বিল কলিল, তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অল্পের প্রতি তুষ্ট থাকতে হবে। আল্লাহ পাক যা দিয়েছে, কি নাউজুবিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ? বলেন আল্লাহ যা দিয়েছে তাতেই কি আমরা আলহামদুলিল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া করতেন, ওখান থেকেই আমাদের দোয়া করা দরকার, শিক্ষা নেওয়া দরকার। আল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আল্লাহ তুমি আমাকে যতটুকু রিজিক দিয়েছো আমি খুশি, আলহামদুলিল্লাহ কোন। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমাকে যতটুকু রিজিক দিয়েছো ওই রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো। তা আল্লাহ যতটুকু আমাকে আপনাকে রিজিক দিয়েছে যদি বরকত দান করে,
শেষ করতে পারবো? কেন অবৈধ কাজ করতে হবে? কেন সুদ ঘুষ জেনা ব্যভিচার মিথ্যা চগলখড়ি খারাপ কাজের দিকে কেন হাত বাড়াতে হবে? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হালাল রিজিকে তুমি বরকত দান করো। হালালের মধ্যেই আছে আরাম, হারামে কোনোদিন আরাম নাই। ঠিক কিনা বলেন? 2-4-5 লাখ টাকা ঘুষ খাইলেন, বুড়া কালে যায় ক্যান্সার, লক্ষ কোটি টাকা চলে গেল, লাভ আছে কোনো? কথা বলেন, লাভ আছে কোনো? খুব সাবধান, আল্লাহ কিন্তু ধরবে। মনে করেন না যে আল্লাহ জানে না, ধরবে না, দেখতেছে না। কিয়ামত, এই কারণেই তো কিয়ামত। কে রাতের অন্ধকারে কি করতেছি, কি বলতেছি, সুযোগে কোথায় সদ্ব্যবহার করতেছি, কেউ না জানলে, কেউ না বুঝলে, একজন জানে আর একজন বোঝে আর একজন দেখে। তিনি কে? আল্লাহর ধরা মারাত্মক ধরা। সূরা বাকারার 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ সহজে ধরে না, ঢিল দেয়। বান্দা দেখি কদ্দূর যাইতে পারো, ঘুরে আসো কিনা সুযোগ দেয়। কিন্তু তারপরেও যখন আসে না, ওই যে ফেরাউন উপরে উঠতে 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 নিজেকে রব পর্যন্ত, ইলা পর্যন্ত দাবি করলো। আল্লাহ বললেন, তুই যখন এত দূর পর্যন্ত উঠলি, আমি তোরে নীল নদে চুবায়া মারবো। ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। পালাবার সময় পাবা না। এই জন্য জুলুম করা যাবে না, কবিরা গুনাহ করা যাবে না, খারাপ কাজ করা যাবে না, মানুষের প্রতি জুলুম, অত্যাচার, অবিচার, এক কথায় আল্লাহ যা নিষেধ করেছে তা করা যাবে না। অল্প সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ যেন আমাদের হালাল রিজিকের প্রতি বরকত নাজিল করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদের হারাম বর্জন করে জীবন যাপন করার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার, আল ইস্তিদআলু লিয়াউমির রহিল। মৃত্যুর জন্য, আখিরাতের জন্য, কবরের জন্য কিছু পুঁজি তৈরি করার দরকার আছে না নাই? ব্যাংক ব্যালেন্স দুনিয়াতে আমাদের কম হোক বেশি হোক আছে না নাই? কথা কয় না? ঈদের জন্য মোটামুটি একটা প্রস্তুতি, যে এতগুলো টাকা দিয়া বউ বাচ্চা আত্মীয় স্বজনের মধ্যে এগুলো দিয়ে আমরা ঈদ উদযাপন করব, একটা বাজেট কম হোক বেশি হোক আছে না নাই? তা আজকে যদি মারা যায়, বাজেট কি আপনার? এখন যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, আমল কি, তফিল কি, বাজেট কি? টাকা পয়সা নিয়ে যেতে পারবো? মির্জাপুর বাজারের সবচেয়ে ধনী ব্যবসায়ী মরার আগে বলে যাবে যে আমার কিছু টাকা পয়সা কবরে দিও, নাকি বলে যাবে নাকি? যদি বলেও যায়, দেব আমরা? কথা কয় না। দেওয়ার কোনো সুযোগ আছে? কাফনের পকেট বলেন না কেন? পকেট সিলাই তো নাই, পকেট বানাবেন কেমনে? ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ায় চলার জন্য যেমন টাকা পয়সা অর্থ সম্পদ দরকার, মৃত্যুর পরে কবরে, আখিরাতে, ফুলসিরাতে, কিয়ামতে চলার জন্য দরকার ঈমান এবং নেক আমল। ঠিক কিনা বলেন? ঈমান এবং, বলেন ঈমান এবং, এই দুইটা জিনিস দরকার। এই দুইটা জিনিস ছাড়া 4 পয়সার দাম আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবা। আমরা সবাই ঈমান আনছি কিনা? বলেন। ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করবে যারা। ঈমান হচ্ছে একের মতো, আমল হচ্ছে শূন্যের মতো। একবার ঈমান আনছি এক, নামাজ পড়ছি, নেক আমল শূন্য, একের পরে শূন্য কত হয়? আবার সত্য কথা বলতেছি আর একটা শূন্য কত হয়? রোজা রাখতেছি আর একটা শূন্য কত হয়? একের পরে যত শূন্য দেব, নেক আমল করব, বাড়ে নাকি কমে? কিন্তু ঈমানই যদি না থাকে, 10টা শূন্য দিলেও 4 পয়সার দাম। তার মানে মরার পরে যেটা লাগবে 2টা জিনিস। 1 নম্বরে কি? কথা কয় না কি? 2 নম্বরে নেক। আল্লাহ পাক কোরআন থেকে, হাদিস থেকে যেন ঈমান এবং নেক আমল পরিশুদ্ধ করার তৌফিক দান করে, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তাহলে তাকওয়া অর্জন করার মাধ্যম দিলাম কয়টা?
এক নম্বরে আল খাউফু মিনাল জলিল, সর্ব অবস্থায় ভয় করব কাকে? দুই নম্বরে আল আমালু বিত তানজিল, আল্লাহর কোরআনের বিধান বাস্তব জীবনে মানার দরকার আছে না নাই? তিন নম্বরে আর রিদা বিল কলিল, অল্পের প্রতি বরকত চাওয়া, সন্তুষ্ট থাকার দরকার আছে না নাই? চার নম্বরে আল ইস্তিআদালু লিয়াউমির রহিল, মৃত্যুর জন্য আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে ঈমান এবং আমল তৈরি করা, ঠিক কিনা বলেন? কারণ ঈমান আর আমল যদি না থাকে আল্লাহর কাছে আমার আপনার জীবনের কোনো দাম নাই। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শব্দ ব্যবহার করেছে আমাদের জন্য, সুবহানাল্লাহ কোন। মনোযোগ আছে আপনাদের? এক নাম্বার ঈমানদার মুসলমান, বলেন তো কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো। আমরা সবাই কি ঈমানদার? বলেন কি? আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? হাক্কা তুকাতিহি, যেমনটি ভয় করা দরকার। যতটুকু ভয় করলে তুমি নামাজ পড়বা, যতটুকু ভয় করলে তুমি সুদ ছাড়বা, যতটুকু ভয় করলে তুমি রোজা রাখবা, যতটুকু ভয় করলে তুমি ঘুষ ছাড়বা, এর নাম হচ্ছে ভয় করার মতো ভয় করা। আল্লাহ পাক বলেন ঈমানদারেরা শোনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যথাযথভাবে যেমনটি ভয় করা দরকার ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্নার, শোনো খবরদার, ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান না হও। কি না হও? আগের শুরুতে বলতেছে ঈমানদার, কি বলতেছে? পরে বলতেছে মরার আগে কি হয় আমারও? কথা কয় না। আমার দেশের মুসলমান এখন হয়ে গেছে গরু খাওয়া মুসলমান। হিন্দুরা গরু খায় না তাই হিন্দু, আর মুসলমান গরু খায় তাই হচ্ছে মুসলমান। হালাল নাই হারাম নাই, মুসলমানের মধ্যে এমন কোনো পাপ কাজ নাই যা মুসলমানের দ্বারা এখন সংগঠিত হয় না, ঠিক কিনা বলেন? কালকে রাতে পড়তেছিলাম, নবীজির আদর্শ দেখে, সাহাবীদের আদর্শ দেখে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, নাসারা সাহাবীদের আচার আচরণ ব্যবহার দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমাদের আচার ব্যবহার দেখে একজন মুসলমান আরো লজ্জা পায়, ঠিক কিনা বলেন? বুখারী শরীফের 14 নম্বর হাদিস, আল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যারা হাত দ্বারা, যার জবানের দ্বারা অন্য মুসলমান থাকে নিরাপদ। সে হচ্ছে প্রকৃত কি? হাতের দ্বারা, জবানের দ্বারা নিরাপদে থাকে? হাত দিয়ে মিথ্যা মামলা, হাত দিয়ে মারামারি, হাত দিয়ে জাল দলিল, হাত দিয়ে মিথ্যা স্বাক্ষর আছে না নাই? আইল ঠেলে কি দিয়া? কথা কয় না। এখন হাত দিয়ে না বলেন, হেরের ফাল বলেন, তো হেরের ফাল ঘোরায় কি দিয়া? আর যত বরকত আর রহমত মনে আলীর পাশে, কোন রকম আলীর পাশে গেলেই ফাইলার সোজা থাকে না, বেকা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন আর জবান, মানুষের বিরুদ্ধে মিথ্যা বলে কি দিয়া? তারপরে পরচর্চা কি দিয়া? আহারে, রাসূল বলেছেন যার হাত দ্বারা আর জবান দ্বারা মুসলমান নিরাপদ থাকতে পারবে না, সে কখনো প্রকৃত মুসলমান হতে পারে না। এক নম্বর আল্লাহ পাক ভালোবেসে ডাক দিয়েছে ঈমানদার মুসলমানদেরকে। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেকটা শব্দ বলেছে মুত্তাকি। সবাই বলেন তো কি? এই যে রোজার শেষ শব্দ লাআল্লাকুম তাত্তাকুন, রোজা এসেছে আমাকে আপনাকে তাকওয়া মুত্তাকি বানানোর জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুত্তাকিনদের আমি আল্লাহ ভালোবাসি। মুত্তাকি কাকে বলে? তাকওয়া অর্জন করে যারা, এক কথায় আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি তারা। সুবহানাল্লাহ কোন। আর আল্লাহর কাছে সবচেয়ে দামি হচ্ছে তারা যাদের হৃদয়ের মধ্যে, যাদের কলবের মধ্যে, যাদের অন্তরের মধ্যে ভয় বেশি আল্লাহর, সে তত বেশি আল্লাহর কাছে প্রিয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ইন্না আকরা ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি সম্মানিত যার হৃদয়ের মধ্যে, যার কলবের মধ্যে, যার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাপকাঠি টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ নয়, আল্লাহর কাছে প্রিয় হওয়ার মাপকাঠি যার অন্তরে আল্লাহর ভয় তাকওয়া বেশি, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি অন্তরের মধ্যে আল্লাহর ভয় তাকওয়া রাখো, সূরা আরাফ 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো দেশের মানুষ, যদি কোনো জনপদের মানুষ, যদি কোনো রাষ্ট্রের মানুষ, যদি কোনো এলাকার মানুষ আমি আল্লাহর প্রতি ঈমান আনে, কি আনে? ওয়াত্তাকওয়া, এবং তাকওয়া অর্জন করে, মানে আমি আল্লাহকে ভয় করে। ঈমান আনার পরে তাকওয়া অর্জন করে যদি কোনো দেশের মানুষ, জনপদের মানুষ, গোষ্ঠীর মানুষ, এলাকার মানুষ যদি ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক বলেন, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ সেই জাতির জন্য আসমান আর জমিনের রহমত আর বরকতের দরজা খুলে দেব। শর্ত কয়টা? কথা কয় না, কয়টা? 1 নম্বরে আনতে হবে ঈমান, কার প্রতি? 2 নম্বরে অন্তরে ভয় করতে হবে, কার প্রতি? তাহলে সেই এলাকার প্রতি রহমত বরকত নাজিল করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 194 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করে যারা মুত্তাকি তারা, আর আল্লাহ পাক বলেন মুত্তাকি হবে যারা। ওয়ালামু, জেনে রাখো, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, মুত্তাকিনদের সাথে আমি আল্লাহ আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। মুত্তাকিন, আল্লাহকে ভয় যদি করতে পারি আমরা হব মুত্তাকি। কি হব? আর মুত্তাকিনদের সাথে আছে কে? তাহলে 1 নম্বরে বলেছি ইমানদার মুসলমান, 2 নম্বরে বলেছি তাকওয়া অর্জনকারী মুত্তাকি। এই 2 প্রকারের চেয়েও আরেকটা ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়, তারা হচ্ছে মুহসিন। সুবহানাল্লাহ কোন? বলেন তো কি বললাম? মুহসিন, যার শাব্দিক বাংলা অর্থ হচ্ছে সৎকর্মশীল, যারা সৎকর্ম করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 195 নম্বর আয়াতের মধ্যে কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহালুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য খরচ করো। খরচ করো মানে কি? কথা কয় না, টাকা পয়সা। বলেন কি? মসজিদের কয়টায় খরচ করেন কি? এই যে সাদাকা দিচ্ছি কি? খাদ্যও দেন। এখন শুধু টাকা নয়, খরচ করো মানে কি? তাফসিরে কাবির আল্লামা ইমাম ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বলেন, যার যেটা আছে সেটাই খরচ করতে হবে। কার জন্য? আল্লাহ আমারে কোরআনের জ্ঞান দিছে, ইমামতি থাকুক আর যাক, কোরআনের সত্য কথাগুলো খরচ করার দরকার আছে না নাই? কথা কয় না। তাহলে তো টাকাই তো জায়েজ হবে না মাস শেষে বেতন নেওয়া। এই মসজিদের মেম্বারে বসে কোরআন থেকে জাতির সামনে সত্য কথাগুলো অবশ্যই বলতে হবে। এটা হচ্ছে আমি ইমাম সাহেব হিসাবে আমার খরচ, ঠিক কিনা বলেন? আবার যাদের সম্পদ আছে,
ইসলামের জন্য, মসজিদের জন্য, কোরআনের জন্য, দিন কায়েমের জন্য, এতিম মিসকিনদের, অসহায় গরিব দুঃখীদের খরচ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, এবং নিজেদের ক্ষতি তোমরা নিজেরা কইরো না। এই ক্ষতি মানে অনেকে মনে করতে পারেন আত্মহত্যা। জি না, দিন কায়েমের ব্যাপারে চুপ থেকো না, দিন জিহাদ থেকে তোমরা দূরে সরে যেও না। ইসলাম প্রতিষ্ঠা করার দরকার মুসলমানদের আছে না নাই? আল্লাহ পাক বলেন ও আহসিনু, এই ভালো কাজগুলো করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুহসিনিন, এই ভালো কাজকারীদের ব্যক্তিদের আমি আল্লাহ নিজে ভালোবাসি। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে ইমানদার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদার কবরে আসার আগে কি হও? মুসলমান কি হও? 2 নম্বরে আল্লাহ বলেছেন মুত্তাকি হও। মুত্তাকিনদের সাথে আছে কে? এবার মুত্তাকিনদেরকে বলতেছেন সৎকর্ম করো, নেক কাজ করো। নেক কাজ করলে ভালোবাসবে কে? আচ্ছা, আমরা কি চাই আল্লাহ ভালোবাসুক? কথা কয় না। আল্লাহ কি চাই আল্লাহ আমাদের সাথে থাকুক? তাহলে যে কথাগুলো বললাম মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার মানুষের কলব দিয়েছে 3 প্রকার। কয় প্রকার? সবাই বলেন কয় প্রকার? আমার আলোচনা কি আপনারা বুঝতে পারতেছেন? এটা হচ্ছে ইমাম সাহেব হিসাবে আমার হক, কোরআনের রেফারেন্স দিয়ে, কোরআনের দলিল দিয়ে দিয়ে কথা বলা। কে মন খারাপ করবে, কে রাগ করবে, ওটা দেখার হিসাব ইমাম সাহেব আলেম সাহেবদের নাই, ঠিক কিনা বলেন? কারণ কোরআন হাতে আছে, কোরআনের বাইরে কোনো কথা হয়? কথা যদি বলতে হয় ইমাম সাহেব, বক্তা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব যারাই কথা বলবে, যদি কথার মধ্যে দলিল থাকে আল্লাহর কোরআনের, ওই কথা শুনতে আর মানতে মুসলমান বাধ্য। কথা কয় না? কারণ কোরআন ছাড়া অন্য কোনো কিছু মানার দরকার। অন্য কিছু বলতে কোরআন আর হাদিস মানবো আমরা। কি? কোরআন আর হাদিস। তাহলে মানুষের কলব, হৃদয় কয় প্রকার ভাই? সবাই বলেন কয় প্রকার? সময় তো শেষ, কি বলবো? কলবে সালিম, কলবে মারিদ, কলবে মাউত। কয় প্রকার হলো? 3 প্রকার। 1 নম্বরে কলবে সালিম, সুস্থ অন্তর। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার 88-89 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তথা কিয়ামতের দিন ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি কোনো কিছুই কোনো কাজে আসবে না। সেই দিন একটা জিনিস কাজে আসবে, তার নাম হচ্ছে বিকলবিন সালিম, প্রশান্ত সুস্থ একটা হৃদয়। সুবহানাল্লাহ কোন। কারণ যে হৃদয়ের মধ্যে ভয় থাকবে কার? বিকলবিন সালিম, সুস্থ অন্তর। আল্লাহর কাছে এই অন্তরের দাম সবচেয়ে। আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মাল, কোনো মাল, মাল মানে বহুবচন শব্দ, কোনো সম্পদ সেদিন কাজে আসবে শুধুমাত্র হৃদয়, পবিত্র আত্মা, সুস্থ হৃদয় আল্লাহর কাছে দামি হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে, আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। নাকি সন্দেহ আছে? মরব না আমরা? আগে আর আল্লাহ পাক বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং কিয়ামতের দিন তোমাদের প্রতিদানগুলো দিয়ে দেওয়া হবে। যে ভালো কাজ করছো ভালো প্রতিদান, যে খারাপ কাজ করছো তারে কি? খারাপ প্রতিদান। কারণ কিয়ামত হবে এই প্রতিদান দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আল্লাহ পাক বলেন ফামান যুহজিহা আনিন নার, আর সেই কিয়ামতের দিন যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে, ফামান ফাজ, সেই হবে সবচেয়ে বড় সফল ব্যক্তি।
কথা কি বুঝতে পারছেন? মনে করে ছেলে একটা সরকারি চাকরি পাইলে মনে হয় সফল, আছে না? মনে হয় বাড়ি একটা করতে পারলেই সফল, কোন রকম বিয়ে একটা করলে পারলেই মনে হয় সফল। জি না, চূড়ান্ত সফলতা হবে সেই দিন যদি আমি আপনি আমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে আল্লাহর জান্নাতে যেতে পারি। ফাকাদ ফাজ, সেটাই হবে আমার আপনার জীবনের চূড়ান্ত সফলতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর যে দুনিয়ার জীবন দেখো, এগুলো ধোঁকা ছাড়া কিচ্ছু না। বউ বাচ্চা, ছেলে মেয়ে, ধন সম্পদ, চাকরি বাকরি, এগুলো ধোঁকার মধ্যে ফেলে তোমাকে নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে দূরে রাখবে। এটাই তোমার জীবনের জন্য পরীক্ষা। ঠিক কি না বলেন? যা পরীক্ষার হলে যদি বই নিয়ে যাওয়া যায়, ওই পরীক্ষার কি কোনো দাম আছে নাকি? দাম আছে কোনো? তে জান্নাত যদি এত সহজই হতো, বউ বাচ্চা দিয়ে পেরেশানি হবে, অর্থের পেরেশানি হবে, চাকরি বাকরির পেরেশানি হবে। আল্লাহ দেখতে চায় এগুলোর মধ্যে দিয়ে আমি আল্লাহর হুকুম মানো কিনা। কথা কি বুঝাইতে পারছি? সূরা হাসর 20 নম্বর আয়াত, লা ইয়াস্তাউল আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আর যে ব্যক্তি জান্নাতে যাবে যে দল, ওই দলটাই হবে চূড়ান্ত সফল দল। আল্লাহ পাক যেন সেই দলে থাকার তৌফিক দান করে, বলি আমিন। তাহলে কলব রাখতে হবে বিকলবিং সালিম, সুস্থ কলব, কলবিং সালিম, পবিত্র আত্মা তৈরি করার দরকার আছে না নাই? 2 নম্বরে কলবে মারিদ, অসুস্থ অন্তর। আল্লাহ পাক যদি বাঁচায় রাখে, যেহেতু সময় নেই, আগামী সপ্তাহ থেকে আবার ধারাবাহিকভাবে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম রমজান উপলক্ষে তাকওয়ার উপরে, কারণ কোরআন তো একটা মহাসমুদ্র, সমুদ্র বললেও ভুল হবে। এটা কি দিয়ে উপমা দেওয়া যাবে? কোনো কিছুর সাথে তুলনা হয় না। মানুষের জীবনে যখন যেটা যা প্রয়োজন সব আল্লাহ কোরআনে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোন হুজুর কি বললো, কোন বক্তা কি বললো, কোন পীরবি কি বললো, কোন নেতা কি বললো, সব বাদ, ছুটে আসতে হবে কিসের দিকে? সবাই বলেন কিসের দিকে? যে বক্তা কথা বলবে কোরআন দিয়ে, ওই বক্তার ওয়াজ শোনেন। যে পীরের দরবারে আছে কোরআন, ওই পীরের দরবারে যান। যে হুজুর কথা বলে কোরআন দিয়ে, সেই হুজুরের কথা শোনেন। কিন্তু যেখানে নাই কোরআন, সেখানে কোনো মুসলমান যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত আমাদের কোরআনের সাথে, কোরআন দিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।